আমরা চলে এসেছি বর্ধমান রামকৃষ্ণ মিশনে। শামসার পাড়ে এই রামকৃষ্ণ মঠ। আজ বহু বছর এই রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত। এখন অবশ্য এই রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের আন্ডারে হয়ে গেছে। বেলুড় মঠ এটাকে পরিচালনা করেন। আগে এটা এখানকার স্থানীয় মহারাজরাই শুধু দেখাশোনা করতেন, বেলুড় মঠের আন্ডারে ছিল না। এখন এটা বেলুড় মঠের আন্ডারে হয়ে গেছে। আপনারা দেখছেন এই রামকৃষ্ণ মঠের এখন আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি হচ্ছে। আমি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই। এটা মন্দিরের বাইরে। এখানে একটি রান্নাঘর হচ্ছে তৈরি। রান্নাঘর তৈরি হচ্ছে, রান্নাঘর আছে, আর নতুন করে খাবার জায়গা হচ্ছে। মন্দিরে প্রাঙ্গণের সামনে আঙিনায় অনেক গাছপালা লাগানো আছে, খুব সুন্দর। আমি মন্দির প্রাঙ্গণে চারিধারে, মন্দিরের চারিধারে কি খুব সুন্দর গাছালি, খুব সুন্দরভাবে গাছ লাগানো। মাঝখান দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। ওই দিকের বিল্ডিংটা সাধুদের বসবাসের জায়গা। এখানে অনেক বেলুড় মঠ থেকে মহারাজা আসেন, সময় সময় দীক্ষা দেন। প্রতিদিন সন্ধ্যা আরতি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে রীতিমতো উৎসব হয়। 3 দিন 4 দিন ধরে উৎসব হয়। এটাও সাধু নিবাস, আশ্রমের মধ্যেই, আশ্রমের মধ্যে অবস্থিত সাধু নিবাস। আশ্রমে চতুর্দিক থেকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদের। রামকৃষ্ণ মিশন বর্ধমানে। এখানে অনুষ্ঠানে জুতোর শেল্ফ করা আছে, বড় বড় অনুষ্ঠান।
বর্ধমান রামকৃষ্ণ আশ্রম, শামশার, বেলুড় মঠের আন্ডারে। এখন বেলুড় মঠের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে আশ্রম। এখন সন্ধ্যা আরতির পর রাম নাম হচ্ছে। আশ্রমের প্রাঙ্গণ অনেক বড়, চতুর্দিক গাছগাছালিতে ভরা, খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত, যাকে বলে একদম তপবনের মতো পরিবেশ। এত সুন্দর গাছগাছালি চতুর্দিকে। সন্ধ্যার পরিবেশে তো বলারই নয়, এত সুন্দর মনোরম পরিবেশ, একদম তপবনের মতো সুন্দর পরিবেশ এখানকার। এবং শৌচালয়, সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা আছে। সাধুদের গৃহ, সাধুদের বাস, এগুলি হচ্ছে সাধুদের বাসস্থান, বাসগৃহ। এখানে সপ্তাহে 1 দিন 2 দিন করে ডক্টররা বসেন। খুব অল্প, ন্যূনতম 10 টাকা 20 টাকা ফিস নিয়ে এখানে ডক্টররা দেখেন এবং নাম করে বিভিন্ন রকম হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি ডক্টররা ট্রিটমেন্টও করেন। প্রত্যেকটা উৎসব এখানে হয়, অনুষ্ঠান। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর আশ্রমের পরিবেশ, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। শৌচালয়, এত সুন্দর গাছপালা, এত সুন্দর একটা পরিবেশটা, মানে এত অপূর্ব, মানে এখানে এলে যেতে মনে হবে না, এত অপূর্ব সুন্দর। এটা সাধু নিবাস, এখানে সাধুরা বসবাস করে যায়। বিভিন্ন রকমের গাছগাছালি, সাধু নিবাস। রন্ধনশালাও আলাদা আছে, বুক স্টল আছে। এখানে ডক্টররা বসেন, বড় বড় নাম করা সব হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি ডক্টররা বসেন। এখানে মহারাজের অফিস, এটা মহারাজের অফিস।